Adobe Photoshop বাংলা টিউটোরিয়ালের তৃতীয় পর্বে সকলকে স্বাগতম। এই পর্বে দেখাবো সিঙ্গেল রো মার্কি টুল এবং সিঙ্গেল কলাম মার্কি টুল। তার জন্য আমার ফাইল থেকে নতুন একটা ডকুমেন্ট নিতে হবে। এখানে ডকুমেন্টটি আমি A4 সাইজ অথবা ইউএস পেপারে নিয়ে নেব। ওকে করার পরে আমার নতুন একটা পেজ শো হচ্ছে। লেয়ার প্লেট থেকে এখানে নতুন একটা লেয়ার নিয়ে নিতে হবে। লেয়ার নেওয়ার পর এখানে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালারটি আমার ব্ল্যাক নিয়ে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার এখানে ব্ল্যাক আছে, তারপর আমি এখানে ব্ল্যাক নিয়ে নিলাম। ব্ল্যাক নেওয়ার পর কন্ট্রোল ব্যাক স্পেস চেপে আমি ব্ল্যাকটি তৈরি করে নেব। ব্ল্যাক হয়ে গেছে। এখন কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করলাম। ডিসিলেক্ট করার পর এখানে সিঙ্গেল রো মার্কি টুলটি নিয়ে নিলাম। সিঙ্গেল রো মার্কি টুলটি নেওয়ার পর এখানে আমার জুম থাকবে 100%। 100% জুম না থাকলে এখানে কিন্তু সিঙ্গেল রো মার্কি টুলটি আপনার দেখাবে না। এরপর আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে দাগ একটা চলে আসছে। এটাই হচ্ছে সিঙ্গেল রো মার্কি টুল। আমি এখন এটাকে জুম দেব। কন্ট্রোল প্লাস প্লাস চেপে যদি আমি জুম করি এখানে দেখা যাচ্ছে পিক্সেল। কন্ট্রোল প্লাস করে জুম করার পর এখানে দেখা যাচ্ছে যে এখানে কতগুলো গাইড শো হচ্ছে। প্রত্যেকটা গাইডই হচ্ছে একটা পিক্সেল। এখন সিলেক্ট করা অংশটুকু যদি আমি কালার চেঞ্জ করতে চাই, অর্থাৎ এই পিক্সেলটুকুর আমি যদি কালার চেঞ্জ করতে চাই, তার জন্য আমার লেয়ারে চলে আসতে হবে। লেয়ারে চলে আসার পর এখানে আমার ফরগ্রাউন্ড কালারটি কি দেবো। ফরগ্রাউন্ড কালার এখানে রেড আছে, রেডে থাক। অলটা চেপে যদি আমি ব্যাক স্পেসে চাপ দিই তখন আমার সিলেক্ট করা অংশটুকু আমার রেড হয়ে যাবে, অর্থাৎ আমার পিক্সেলটুকু এখানে রেড হয়ে গেছে। অ্যাড সিলেকশনের জন্য আমি এখানে সেই পূর্বের ন্যায় শিফট বাটন হোল্ড করে আমি যদি ড্র্যাগ করি এখানে অ্যাড হচ্ছে আমার কাঙ্ক্ষিত পিক্সেলটুকু আমার অ্যাড হবে। এরপরে এখন যদি আমি ডিসিলেক্ট করতে চাই, অর্থাৎ আমার কাঙ্ক্ষিত পিক্সেলটুকু আমি যদি ডিসিলেক্ট করতে চাই তখন এখানে অল্টা বাটন হোল্ড করে আমি ডিসিলেক্ট করে দিতে পারি। এখন আমি এখানে আরেকটা পিক্সেল আমি অ্যাড করব। তার জন্য এখানে অ্যাড সিলেকশনে আমি ক্লিক করলাম, অর্থাৎ শিফট বাটন হোল্ড করে আমি যেখানে ড্র্যাগ করব আমার কাঙ্ক্ষিত স্থানে সেখানেই আমার সিলেকশন হবে। এখন আমি অল্টা বাটন হোল্ড করে যদি আমি ব্যাক স্পেসে প্রেস করি তখন এখানে রেড কালারটি চলে আসছে। এখন আমি যদি এখানে জুম আউট করি, অর্থাৎ জুম কমিয়ে নেই আমার পেজটির, এখন এখানে যদি জুম কমিয়ে নেই তখন দেখা যায় যে এখানে 100% থাকা অবস্থা এখানে দেখা যাচ্ছে যে একটা সুতোর মতো দাগ, অর্থাৎ এই দাগটুকুই হচ্ছে একটা পিক্সেল আকারে সিঙ্গেল রো মার্কি টুলটি এখানে এর কাজ হয়ে গেছে। তো এটাই হচ্ছে সিঙ্গেল রো মার্কি টুলের কাজ। এখন দেখাবো সিঙ্গেল কলাম মার্কি টুলের কাজ। একই রকম সিঙ্গেল কলাম মার্কি টুলের কাজ। তার জন্য এখানে সিঙ্গেল কলাম মার্কি টুলটি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে জুম 100% থাকতে হবে। এখানে জুম আমার 100%ই আছে। কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করলাম। ডিসিলেক্ট করার পর এখানে আমি আবার ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর এখানে দেখা যাচ্ছে যে সেই পূর্বের ন্যায় সিঙ্গেল কলাম মার্কি টুলটি চলে আসছে। এখন আমি একটু জুম দিয়ে নেব। জুম দেওয়ার পর এখানে দেখা যাবে যে সেই কাঙ্ক্ষিত পিক্সেল অনুযায়ী এখানে ড্র্যাগ হয়েছে। এখন যদি আমি অল্টা বাটন হোল্ড করে এখানে ব্যাক স্পেসে প্রেস করি তখন দেখা যায় শুধু পিক্সেলটুকুই আমার কালার চেঞ্জ হয়েছে। এখন যদি আবার এখানে আমি যদি অ্যাড সিলেকশন করতে চাই তার জন্য আমার শিফট বাটন হোল্ড করে আমি এখানে অ্যাড সিলেকশন করতে পারি। এখন আবার এখানে অল্টা বাটন হোল্ড করে আমি ব্যাক স্পেসে প্রেস করলাম, আমার পিক্সেলটুকু এখান থেকে কালার চেঞ্জ হয়ে গেছে। এটাই হচ্ছে সিঙ্গেল রো মার্কি টুল এবং সিঙ্গেল কলাম মার্কি টুলের কাজ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনার পরিচিত যদি কেউ না শিখতে চায় তবে তাকে অবশ্যই আপনি সাহায্য করবেন। আমি পুরোপুরি গাইডলাইন দেব, যে গাইডলাইনের সহায়তায় আপনি কোনো ট্রেনিং সেন্টার ছাড়াই আপনি শিখতে পারেন। ধন্যবাদ।